नमस्ते, आप सभी का स्वागत है आपका अपना चैनल रूपा मुखर्जी में। जय कृष्ण काली माँ के जय कृष्ण काली माँ का आशीर्वाद यूं ही हम सब के ऊपर बना रहे। भगवान क्या चाहते हैं, ईश्वर को क्या पसंद है? क्या कभी आपने सुना है कि किसी भी भगवान कभी कहा है कि मुझे एक बहुत सुंदर भव्य मंदिर बना दो, या मुझे 56 भोग परोसो, मुझे करोड़ों रुपया का डोनेशन दो? नहीं, भगवान कभी ऐसा नहीं कहते हैं। भगवान एक लौते ऐसे हमारे आस्था का प्रतीक है जो इस ब्रह्मांड में खुद कोई भी अन्याय नहीं करते हैं। वही सिर्फ एक है जिनके पास हम न्याय की गुहार लगा सकते हैं, न्याय की उम्मीद कर सकते हैं। कृष्ण काली माँ ने भी क्या कभी कहा है कि मुझे ये दो, वो दो, गहने दो, कपड़े दो, खाना दो? नहीं, क्योंकि माँ को दिखता है कि उनके सारे भक्त कितने परेशानी में है, इस बारिश में, इस कीचड़ में कैसे वो लोग खड़े रहते हैं लाइन में। क्या माँ को तकलीफ नहीं होती है? ज़रूर होती है। मंगला जी ने कहा है कि पहले इस बात को समझिए कि भगवान क्या चाहते हैं। भगवान हमसे कभी नहीं कहा है कि आप मुझे साड़ी दो, गहने दो, बर्तन दो। नहीं। और माँ के पास ये सारे चीज़ें इतने हैं कि माँ को अब इन सारी चीज़ों की कोई ज़रूरत नहीं है। तो बेहतर यही होगा कि आप लोग कुछ ऐसा डोनेट करें जिससे कि ये मंदिर जल्द से जल्द बन पाए। और ज़्यादा बात ना करते हुए हम सुन लेते हैं कि मंगला जी ने इस बारे में क्या कहा है। लेकिन उससे पहले आप लोगों से निवेदन है, वीडियो अच्छा लगे तो लाइक, शेयर, कमेंट ज़रूर कीजिएगा। चैनल को सब्सक्राइब करके मेरे साथ बने रहिएगा। আমি বলে দিই, প্রথমেই কবিতাটা যেটা লিখেছে, মনের যত কালিমা ঘুচিয়ে তুমি দাও। মানে আমার ভেতরে কি আকাঙ্ক্ষা আছে আমি হয়তো সেটা বলে বোঝাতে পারবো না। মানে আমার মায়ের সাথে যে কি হয়, কেমন যে ভাব হয়, এটা আমি কাউকে হয়তো বলে প্রকাশ করতে পারবো না। তাই এই যে বলছে না, মনের যত কালিমা ঘুচিয়ে তুমি দাও, মায়ের কাছে যখন বসি না মনে হয় মা দেখো মা তুমি এসেছো, তুমি কিভাবে এসেছো, কেমন করে এসেছো আমি পুরোটাই জানি। কিন্তু একটা ইচ্ছে মা, বামা খাবার তোমায় দেখতে পেয়েছে, পরমাংশ দেব তোমায় দেখতে পেয়েছে। তবু মাকে বলি মা গো মা, আমি ভুল করলেও তুই যেন করিস নে, আর মনের যত কালিমা আছে ধুয়ে মুছিয়ে দিস মা। কারণ তোমার লীলা তো বোঝা আমাদের ক্ষমতা নেই। তো দেখো যখন আমি মায়ের কাছে বসি না, মানে আমি সবসময় তোমাদের এটা বোঝাতে চাই যে তোমরা এইটুকু ভালোবেসে দেখো, আমি নিজে প্রমাণ। কেউ যদি মাকে চোখের জল দিয়ে এইটুকু ভালোবাসে, তাকে মা এতটা দেবে, আমি নিজে প্রমাণ। মায়ের কাছে শুধু একটাই বলি মা গো, আমি কিচ্ছু চাই না মা, শুধু তোমার এই চরণটাতে আমাকে ঠাঁই দিও। কারণ আমাদের সবার জীবনে সমস্যা আছে, কিন্তু আমরা কেউ না মাকে ভালোবাসতে পারি না। হয়তো মা আমার ভালোবাসায় কাঙাল হয়ে গেছে, মানে আমার হয়তো কোথাও এক ফোঁটা ভালোবাসা লুকিয়ে আছে যেটা মায়ের জন্য। সেই ভালোবাসায় মা কাঙাল হয়ে মা ধরাধামে এসছেন, নিজের নাম নিজেই নিয়েছেন কৃষ্ণকালী। তবে একটা জিনিস জানো, মা যে দয়ার সাগর গো, মা যে দয়াময়ী, তিনি হচ্ছে করুণাময়ী। কারণ আমরা তাকে ডাকতে পারি না, দোষ হচ্ছে আমাদের। টাকার মতো ডাকতে পারলে মা আজকে দেবে না, ঠিক কিন্তু দেবে। তাই মাকে ডাকার মতো ডাকো, কিছু পাবার জন্য নয়। বাবা তোমার রোগ ভালো হয়েছিল, আবার তোমার হয়েছে, মাও তো পরীক্ষা দিচ্ছে। তাই তোমার কষ্টটা না হলে তুমি কিন্তু এই কবিতাটা লিখতে না। লিখতে কি? লিখতে না। তখন তোমার কি হয়েছে? তোমার কৃষ্ণকালী মায়ের প্রতি আরো আবেগ বেড়েছে, তোমার ভালোবাসা জন্মেছে, তোমার ব্যথা দুঃখ হয়েছে, তুমি আবার কিন্তু নিজের মনে কবিতা লিখেছো।
তাই এইগুলো হওয়া দরকার আছে বেটা। আজকে তোমরা সবাই জানো মায়ের মন্দিরটা বারবার ভাঙছে, আমরা ওপর থেকে ভাবছি ইস আবার মাকে বসতে দিল না, ইস মায়ের কি বারবার এমনি হয়। কিন্তু এটাও তো হতে পারে এর থেকেও কিছু বেটার রাস্তা মা রেখেছে, সবই তো মায়ের লীলা। আমার এই মনের জোর খুব, আমি জানি যা ভাঙবি মায়ের 10 গুণ হবে, যা করবি 10 গুণ হবে। কারণ মাও জানে মা আমাকে ঘষে মেজে শত পরীক্ষা নিয়ে তবেই এসছে। দেখো কারোর জ্বর হয় না, দেখো শুধু আমারই হয়, আমারই হচ্ছে দেখো তুমি। কারণ আমি বুঝে গেছি তুমি বোঝাচ্ছ ওরে মঙ্গলা আমি আছি, আমি জানি মা আছেন। তাই মাকে জীবন দিয়ে ভালোবাসো, কিছু পাবার জন্য নয়। যারা মাকে স্বার্থ রেখে ভালোবাসে তারা জীবনে কিচ্ছু পাবে না। তোমার ছেলে হাঁটতে পারছে না, কানা খোড়া বোবা, দেখবে মায়েকে ভালোবাসতে বাসতে তোমার সমস্ত সমস্যা মাই উদ্ধার করবেন। মায়ের নাম কেন কৃষ্ণকালী হলো, আমি তার ভেবে ভেবে অনেক উত্তর পেয়ে গেছি, বিশ্বাস করো অনেক উত্তর পেয়েছি। কারণ কলিতে কৃষ্ণ কালী, কারণ ভগবান শ্রীকৃষ্ণ বারবার এসছেন লীলা করতে, কলিতে আবার কৃষ্ণই এসেছেন কালী রূপে। তাই দেখো সবাই এসে বলে, এত লাখো লাখো ভক্ত মায়ের স্থানে আসে, সবাই তো বোকা নয়, সবাই কিছু না কিছু পড়াশোনা জানে, কিছু পাই বলে তো আসে। এখানে কৃষ্ণকালী মায়ের কাছে বেশিরভাগ ভক্ত আসে, 90% ভক্ত নাম জপ করে উপকার পেয়ে আসে তারা। তাই ভক্তদের বারবার বলবো চুপ করে একবার, সবাই মাকে ভালোবাসুন, কিছু চাইবেন না। এমন এমন কৃষ্ণকালী মায়ের ভক্ত আছে তারা কিছু না পেয়েও মাকে ভালোবাসে। কারণ কিছু পাবার জন্য ভালোবাসলে তো আমি স্বার্থপর সন্তান হয়ে যাব না, কিছু না দিয়েও মাকে ভালোবাসা যায়। ভগবান কি যায় তাই চাই যেন, তোমার থালা ভর্তি করে ক্ষীর মিঠাই সন্দেশ দিলে আর এক ফোঁটা তোমার ভক্তি নেই, এখানে ভগবান তো গ্রহণ করে না। ভগবান দেখে তুমি ভোর থেকে উঠেছো, স্নান করছো, আজ ঘরে নারায়ণ পুজো হবে, আমি এই পোশাকটা দিই, এই ভোগটা দিই, এটা করতে হবে আজকে, আমরা ছোট করি, সেই ভক্তিটা ভগবান দেখে। আর ভগবান চোখের দৃষ্টিতে তার পুজো হয়ে যায়, তার সেবা হয়ে যায়। আমার মতো ভগবান সেবা করে না, ভগবান শুধু দেখে ভক্তি, ভক্তি দেখে। তাই ভক্তিতেই মুক্তি, যার ভক্তি আছে। অনেক ভক্ত এসে বলে মা গো মায়ের চরণ থেকে ফুল দাও, আমি তখন কি বলি জানো, আচ্ছা চরণটা তো মায়ের সব জায়গায় আছে, খুঁজে নে, খুঁজে নে, তোরা খুঁজতে পারছিস না, কারণ চরণ মায়ের সব জায়গায় আছে। তুমি মাটিতে হাতটা দিয়ে আশীর্বাদ নিয়ে যাও, মা দেখে দিলে তোমার ভক্তি। কত ভক্ত আছে ফুল পুষ্প পায় না, মাটিতে এক ফুটো ফুল পাই নিয়ে চলে যায়, কে আবার একটুকু মাটি নিয়ে চলে যায়, তাতেই কাজ হয়ে যায়। কত ভক্ত পড়ে যায় মায়ের স্থানে এসে বলে মা আমার কাজ হয়ে গেছে, হাত ঘুরে গেছে, সোজা হয়ে গেছে। তাই ভক্তদের বারবার বলবো মাকে ভালোবাসো, মা যে বড় দয়াময়ী, মা যে কৃপাময়ী, মা যে ব্রহ্মময়ী, ব্রহ্মময়ী। আমি একবার কবিতাটা পড়ি, একবার নিজে একটু একবার দেখো, এই বাবা নিজে লিখেছে, দেখি দাও একটু, বাবাকে একটু দেখি দাও, বাবা লিখেছেন। বাবা 3 বার আসতেন, বাবা 3 বার এসেছেন, অনেক উপকার, বাবা সুস্থ হয়েছিল, আবার একটু একটু হয়তো ব্যথা করছিল, বাবা এই কষ্টে লিখেছে। চুপ করুন একটু, লিখেছে আমার মনে আছে যত কালিমা